নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, সকাল এখন ৯টা বাজতে চলেছে। এই যে দেখুন, বাড়ির সামনের পার্কিং লটে গাড়ি একটাও পার্ক করা নেই। কারণ জাপানে বন্ধের দিন মানেই মানুষ বাহিরে। আজ যতই ব্যস্ততা থাক, সকালে এক কাপ চা না হলে দিনটা কোনোভাবেই শুরু করা যায় না। ঘুম থেকে ওঠার পর মাথাটা ঠান্ডা করার জন্য একটা চা খুব দরকারি। আজ সেই দিনটা অবশেষে চলেই আসলো। খুব উত্তেজনা কাজ করছে ভেতরে। এই যে দেখতে দেখতে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, ওইটাও চলে এসেছে। একটু ভয়েই ছিলাম যে যদি ডেলিভারিটা একটু দেরিতে দেয় তাহলে তো একদম বিপদে পড়ে যাব। দুটো লাগেজ বেল্ট অর্ডার করা হয়েছিল, ওই দুটোই এসেছে। এগুলো খুব কাজের। সহজে লাগেজের জিপ বা লক খুলে গেলেও এই বেল্টগুলো খুব ভালোভাবে আটকে রাখে। আবার লাগেজ খুব ভারী হলে বা ওভারলোড হয়ে গেলেও এগুলো খুব দারুণভাবে প্রোটেকশন দেয়। আবার সহজে খুব ভালোভাবে চেনাও যায় নিজের লাগেজগুলো। যেহেতু আমাদের দুইটা লাগেজ, তাই দুইটা বেল্টই অর্ডার করে দিয়েছিল। যাক, অবশেষে চলে এসেছে। এখন লাগেজটা ঠিকভাবে গোছানো কমপ্লিট হলেই এই বেল্টগুলো দিয়ে আটকিয়ে নিয়ে নেওয়া যাবে। আবার দেখছি এখানে লক নাম্বারও দেয়া আছে এবং নিজের নাম, ঠিকানা এগুলো লিখে দেওয়ারও ব্যবস্থা করে দেয়া আছে। আজ বেশি কিছু তো একদমই রান্না করতে চাইছি না, কিন্তু মনে হয় কপালটা খারাপই। ঘরে দেখলাম টুকটাক করে অনেক কিছুই পড়ে আছে, যেমন এই একটা পেঁয়াজ, দুইটা আলু, ফ্রিজ খুলে দেখি একটা বেগুন, আবার ওই যে একটা 4.5 কেজি ওজনের মাছ কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, ওই মাছেরই 2 টুকরো রয়ে গেছে। চাইলেই আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি করে নিতে পারতাম, কিন্তু ওই তরকারি খাবার চেয়ে আমার আবার একটু ভাজি ভুজি বেশি পছন্দের। তাই ওই আলুগুলো কেটে নিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। সেই যেদিন থেকে টিকিট কেটেছি শুধু দিন গুনছি, কবে এই দিনটা আসবে, কবে বাসায় যেতে পারবো। শুধু আমি যে উত্তেজনার মধ্যে আছি তা কিন্তু নয়, বাসার মানুষজনও প্রচণ্ড খুশি, প্রচণ্ড আগ্রহ নিয়ে সবাই অধীর অপেক্ষায় বসে আছে আমাদের জন্য। সকাল থেকেই সবার একের পর এক ফোন আসছে, কখন বের হব, সব জিনিস ঠিক মতো গুছিয়ে নিয়েছি কিনা। আর আমার মামুনি মানে শাশুড়ি মা বারবার ফোন দিয়ে বলেই যাচ্ছে, তোমরা কিন্তু কয়েক ঘন্টা আগে বের হয়ে পড়বে। কারণ তার জীবনে এরকম একটা ঘটনা আছে যে কারণে সে সব সময় ভয় পায়। বেশ কম তেলেই আলুটা ভাজি করছি, এজন্য একটু সময় লাগছে। তেল আমরা বাসায় একটু কমই খাই, বেশি তেল দিয়ে ভাজলে সব খাবারই স্বাদ লাগে, কিন্তু তেলটা খাওয়া আমার কাছে মনে হয় খুব একটা স্বাস্থ্যকর না। আর এই অভ্যাসটা তৈরি হয়েছে শ্বশুর বাড়ি গিয়ে। আমার বাবার বাড়িতে আবার একটু তেল মশলা বেশিই খায়। ওই যে গল্প করতে করতে দেখুন আলু ভাজাটাও হয়ে গেল। এখন এই আলু ভাজির কড়াইয়েই একটু তেল দিয়ে মাছগুলো ভাজি করে নেব। আলু ভাজির সাথে মাছ ভাজি বেশ ভালো লাগে গরম ভাতের সাথে, ঠিক তাই না বলুন? তো এই ঘটনাটা আপনাদের বলি। তো একবার হয়েছিল কি, এই 2023 সালের দিকে আমরা পরিবারের সবাই মিলে মুম্বাই গিয়েছিলাম। মুম্বাই থেকে দেশে ফেরার পথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে। কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার রাস্তা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে গিয়েছিল। আর সেই এয়ারপোর্ট থেকে তো বারবার ফোন আসছে কখন পৌঁছাবো। আমরা গাড়ির ভেতর থেকে বসে ভেবেই নিয়েছিলাম আজ হয়তো ফ্লাইটটা মিস হয়েই যাবে। কিন্তু যেহেতু আমরা বলে রেখেছিলাম রাস্তায় জ্যাম অনেক, শেষ পর্যন্ত অবশ্য 1.5 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। কোনোভাবে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে লাগেজটা চেকিংয়ে দিয়ে এত জোরে দৌড়িয়ে সব কাজ করেছিলাম, ওইটা ভাবলে এখনো ভয় করে। তো তখন থেকে আমার শাশুড়ি মার ভেতরে এমন একটা ভয় কাজ করে এয়ারপোর্টে যাবার কথা শুনলেই, সবসময়ই এ কারণে খুব বেশি তড়িঘড়ি করে যেন তাড়াতাড়ি কোথাও পৌঁছাতে পারি। দেখুন, শুধু করতে চাইলাম মাছ ভাজি, কিন্তু ওই যে পেঁয়াজ একটু ছিল ওইটা দিয়ে আবার ভুনা করে নিচ্ছি। এদেশে তো পেঁয়াজ ছোট নয়, বেশ বড় সাইজের। এখন 2টা আলু ভাজির ভেতরে দেবার পরও অনেকটা অংশ রয়ে গিয়েছিল, তো সেইটুকে কি আর ফেলে দেয়া যায়? তাই ওইটা দিয়ে 2টা মাছও ভুনা করে নিলাম, তাহলে পেঁয়াজটাও আর ফেলতে হলো না। আমরা সব সময় যেটা চিন্তা করি সেইটাই যে হবে, বিষয়টা কিন্তু এমন না। এই যে গতকাল রাতেই আমরা ভেবে রেখেছিলাম আজ একটা বেন্তো বক্স কিনে নেব, বাসায় কোনো রান্নার ঝামেলাই করব না। কিন্তু আজ সকালে পরিষ্কার করতে গিয়ে দেখছি এসব পড়ে আছে, তাই আর রান্না না করে থাকা গেল না। আসার সময় তো দেশ থেকে আমি জাপানে একাই এসেছিলাম,
সেবার এসেছিলাম নারিতা এয়ারপোর্ট। ডিরেক্ট ফ্লাইট থাকার কারণে মাত্র 6 ঘন্টায় জাপানে পৌঁছিয়েছিলাম। ঠিক আমি জাপানে আসার 1 মাস পরেই এই ডিরেক্ট ফ্লাইটটা বাতিল, মানে এখন দেশে যেতে গেলে ট্রানজিটের মাধ্যমে যেতে হবে। তো এবার যেহেতু প্রথম, তাই ওর সাথেই যাচ্ছি। মাঝে মাঝে ব্যাগগুলো এসে চেক করে যাচ্ছি কত দূর গোছানো হলো। মোটামুটি তো টুকটুক করে এতদিনে গুছিয়েই নিয়েছিলাম। এই যে আর একটা যে বেগুন ছিল ওইটা কেটে ভাজতে দিয়েছি। বেগুনে যদি একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে ভাজা হয় তাহলে তেলটাও ভেতরে ঢোকে না, আবার একটু ক্রিস্পি ভাবও চলে আসে, খেতেও বেশ ভালো লাগে। শেষ পর্যন্ত ওই হলো বেগুন ভাজি, মাছ ভুনা, আলু ভাজি, কত কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। আমি শুধু অপেক্ষায় আছি কখন দেশে পৌঁছাবো আর বাসায় মা শাশুড়ি মায়ের হাতের মজার মজার খাবার খাবো। সবার জন্য একটু একটু করে জিনিস নেওয়ার চেষ্টা করেছি, খুব বেশি তো জিনিস নিতে পারিনি। 30 কেজি করে একটা লাগেজ নেওয়া যাচ্ছে, মানে ওই 60 কেজির মতো। যাওয়ার সময় যাচ্ছি এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থাইল্যান্ড হয়ে, এই জন্য 30 কেজি নেওয়া যাচ্ছে। শুধু যে আজ রান্নাই করেছি তা কিন্তু নয়, আপনাদের সাথে গল্প করতে করতে স্নান করেছি, এর ফাঁকে ঘরগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি। সবচেয়ে খারাপ লাগছে ঘরের এই ইনডোর প্ল্যান্টগুলোর জন্য, খুব বেশি নেই, ওই 2-3টা মতোই আছে, কিন্তু তাও খারাপ লাগছে। জানি না আসার পরে কি অবস্থায় পাবো গাছগুলোকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে, মানে ওই এয়ারপোর্টে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।